আসসালামু আলাইকুম। ইন্নাল হামদুলিল্লাহ আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিলে সে কি মুসলিম থাকবে এবং এর শাস্তির বিধান কি? এই বিষয়টি পবিত্র কোরআনুল কারীম ও সুন্নাহর আলোকে সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কোনো কুমন্তব্য করা অথবা কোনো গালি প্রয়োগ করা, ব্যঙ্গ বিদ্রূপ বা কটাক্ষ করা একটি বড় ধরনের কুফরি কাজ, হারাম কাজ, বড় ধরনের গুনাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা আহজাব ৩৩ নম্বর সূরার ৫৭ নম্বর আয়াতে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। অর্থাৎ যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যাতনা দেয় বা কষ্ট দেয়, এই দুনিয়া এবং পরকাল উভয় দুনিয়ায় তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অভিশপ্ত। তাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা তাওবা ৯ নম্বর সূরার ৬১ নম্বর আয়াতে বলেন, ওয়া মিনহুমুল্লাযীনা ইউযুনান নাবিয়্যা ওয়া ইয়াকুলুনা হুয়া উযুনুন কুল উযুনু খায়রিল লাকুম ইউমিনু বিল্লাহি ওয়া ইউমিনু লিল মুমিনিনা ওয়া রাহমাতুল লিল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা ইউযুনা রাসূলাল্লাহি লাহুম আযাবুন আলীম। তাদের মধ্যে এমন কতিপয় ব্যক্তি আছে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেয়, যাতনা দেয় এবং তারা বলে তিনি তো প্রত্যেক কথাই কর্ণপাত করেন। আপনি বলে দিন, রাসূল তো সেই সকল কথায় কর্ণপাত করে যা তোমাদের জন্য মঙ্গলজনক বা কল্যাণকর। সে তো আল্লাহর প্রতি ঈমান আনে, যারা মুমিন তাদেরকে বিশ্বাস করে এবং সেই সব লোকের প্রতি তিনি হচ্ছেন রহমত স্বরূপ। যারা মুমিন, যারা রাসূলকে, নবীকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট বা যাতনা দেয়, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। দেখুন, এই দুইটি আয়াতের আলোকে, কোরআন কারীমের এই দুইটি আয়াতের আলোকে এই বিষয়টি স্পষ্ট যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কষ্ট দেয় বা যাতনা দেয়, এই বিষয়গুলো কীরকম। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কুফরি করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য স্ত্রী সন্তান সাব্যস্ত করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে শরীক করা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে এমন কথা বলা যা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুত পবিত্র। যেমন মুশরিকরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শরীক সাব্যস্ত করে বা অংশীদার সাব্যস্ত করে। ইহুদিরা উজাইরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ছেলে বলে থাকে বা সন্তান বলে থাকে। খ্রিস্টান সম্প্রদায় ঈসা ইবনে মারিয়ামকে বা যিশু খ্রিস্টকে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তান বলে। এই সকল বিষয়ে বিশ্বাস এবং সাব্যস্ত করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আসলে গালি দেওয়া হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কষ্ট দেওয়া হয়, যন্ত্রণা দেওয়া হয়। আবু হুরায়রা কর্তৃক বর্ণিত একটি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আদম সন্তান আমাকে খুব কষ্ট দেয়, তারা যুগকে গালি দেয়, অথচ আমি এই যুগ, দিন এবং রাত্রির আবর্তন আমিই করে থাকি। সুতরাং যোগ বা প্রকৃতিকে গালি দেওয়া ঠিক নয়। যুগ তো আল্লাহরই সৃষ্টি, প্রকৃতির সকল কর্মকাণ্ডে কিন্তু আল্লাহরই সৃষ্টি। এই সকল বিষয়কে গালি দেওয়া বা মন্দ বলা, কুমন্তব্য করা, এইসব বিষয় নিয়ে আল্লাহকে গালি দেওয়া সমান। যোগ বা রাশিচক্রের মাধ্যমে এইসব বিষয় ঘটে না। সুতরাং এইসব বিষয়কে কেন্দ্র করে এই ধরনের বিশ্বাস করা, মন্দ বাক্য বলা, কুমন্তব্য করা বা দোষারোপ করা, প্রকান্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেই দায়ী করা হয় বা গালি দেওয়া হয়। এবার দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কীভাবে গালি দেওয়া হয় বা কষ্ট দেওয়া হয় বা যন্ত্রণা দেওয়া হয়। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিথ্যা প্রতিপন্ন করা, রাসূলকে রাসূল হিসেবে গণ্য না করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সকল কথা এবং কাজ করেছেন বা দেখে গেছে সেগুলোকে মিথ্যা প্রতিপন্ন করা বা সেগুলোকে প্রত্যাখ্যান করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কবি বলা, গণক বলা, জাদুকর বলা, উন্মাদ বলা, পাগল বলা বা এগুলোতে বিশ্বাস করা, এগুলো বলেই বিশ্বাস করা, এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেওয়া হয় বা যন্ত্রণা দেওয়া হয়। আবার আল্লাহ রাসূল যা বলেছেন বা করেছেন তার বিপরীতে কোনো কিছু প্রচার করে বেড়ানো, যা আল্লাহ রাসূল থেকে আসে নাই বা আল্লাহ রাসূল বলেন নাই, সেভাবেও কিন্তু আল্লাহ রাসূলকে কষ্ট দেওয়া হয়, যন্ত্রণা দেওয়া হয়। মিথ্যা হাদিস রচনা করা, জাল হাদিসের বিস্তার ঘটানো, এগুলোর মাধ্যমেই আল্লাহ রাসূলকে কিন্তু মিথ্যা প্রতিপন্ন করা হয় বা গালি দেওয়া হয়। একদা কাব বিন আশরাফ আল্লাহ রাসূলকে সবসময় গালিগালাজ করতেন। তা আল্লাহ রাসূল একদা বললেন, কেউ কি আছে কাব বিন আশরাফকে হত্যা করতে পারবে? তখন সাহাবী মুহাম্মদ বিন মাসলামা কাব বিন আশরাফকে হত্যা করে। তো আল্লাহ রাসূলকে গালি দেওয়া, আল্লাহ রাসূলকে নিয়ে ব্যঙ্গ বিদ্রূপ করা, কষ্ট দেওয়া বা আল্লাহ রাসূল এর বিভিন্ন ধরনের প্রতিকৃতি, ব্যঙ্গচিত্র অঙ্কন করা, আল্লাহ রাসূলকে বিভিন্নভাবে পোর্ট্রেট করা, উপস্থাপন করা, এগুলো সবগুলি কিন্তু আল্লাহ রাসূলকে অপমান করার শামিল, যন্ত্রণা দেওয়ার শামিল, যাতনা দেওয়ার শামিল। এর সবই কুফরি কাজ এবং যারা করে বা যে করতে চায় তারা মুসলিম বলে গণ্য হয় না, তারা কাফির হয়ে যায়, তারা ইসলাম থেকে বের হয়ে যায়। তাদের জন্য এই ধরনের শাস্তি অবশ্যই প্রযোজ্য। আল্লাহ রাসূলকে যেমন রাসূল সংক্রান্ত বিষয়ে যেমন এই কথাগুলো বললে, এভাবে ব্যঙ্গ বিদ্রূপ করলে, কটাক্ষ করলে যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়া হয়, তেমনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা সাহাবী আছেন তাদের বিষয়ে গালিগালাজ করলে, তাদেরকেও ব্যঙ্গ বিদ্রূপ করলে প্রকারান্তরে আল্লাহ রাসূলকেই কিন্তু অপমান করা হয়, গালি দেওয়া হয়। আল্লাহ রাসূল তো বলে গেছেন যে আমাকে এবং আমার পরে আমার যারা অনুসারী সাহাবীদেরকে তোমরা অনুসরণ করবে, যে পর্যন্ত না তা কোরআন সুন্নাহর মধ্যেই থাকে।
কোরআন সুন্নাহর বাইরে গেলে অনুসরণ করার কোনো প্রয়োজন নেই। অনুরূপভাবে আল্লাহ রাসূল যেমন বলছেন, আল্লাহ রাসূলের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু সম্পর্কে বলছেন, সে আমার একটি অংশ, সুতরাং তাকেও যদি কেউ কষ্ট দেয় তাহলে সেটা আমাকেও কষ্ট দেওয়ার শামিল। মুমিন যারা আছেন, বিশ্বাসী যারা আছেন, তাদেরকে বেইজ্জত করা, কষ্ট দেওয়া, অপমান করা, সেটাও কিন্তু আল্লাহ রাসূলের দিকে চলে যায়, আল্লাহ রাসূলকে কষ্ট দেওয়ার শামিল, যাতনা দেওয়ার শামিল। এবং এভাবে যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেয়, বিভিন্ন উপায়ে অপমান করে, গালিগালাজ করে, বিভিন্ন শব্দ, মন্দ শব্দ ব্যবহার করে, কুৎসিত শব্দ ব্যবহার করে আল্লাহ রাসূলকে গালি দেয়, পবিত্র কোরআনের আয়াতের আলোকে তারা লাঞ্ছনাদায়ক, এমনকি যন্ত্রণাদায়ক শাস্তির মুখোমুখি হবে। এবং সেটা আল্লাহ রাসূলের জীবদ্দশাও হয়েছিল। এই শাস্তির মুখোমুখি তারা অনেক হয়েছিল। যেমন কিছুক্ষণ আগে আমি বললাম যে কাব বিন আশরাফের কথা, তাকে সাহাবী মুহাম্মদ বিন মাসলামা হত্যা করেছিল আল্লাহ রাসূলকে গালিগালাজ করার কারণেই। এবং আল্লাহ রাসূল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উভয়কে যদি গালি দেওয়া হয়, কষ্ট দেওয়া হয়, যন্ত্রণা দেওয়া হয়, তাহলে সে আর ইসলামে থাকে না, ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যায়, সে বড় ধরনের একটু কুফরি কাজে পতিত হয়ে যায়। ফলে তার জন্য এই শাস্তি অবশ্যই নির্ধারিত হয়ে যায়। আল্লাহ রাসূলকে অপমান করা বা গালি দেওয়া, ব্যঙ্গ বিদ্রূপ করা, আল্লাহ রাসূলকে বিভিন্নভাবে ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করা, প্রকারান্তরেই ইসলামকে অপমান করা। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ধরনের কুফরি কাজ, বড় ধরনের গুনার কাজ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুক, আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, এই আশা ব্যক্ত করে আজকের এই সংক্ষিপ্ত আলোচনাটুকু এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।